কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মিস্টার মুখার্জি সারাদিন অফিসে কাজ করেন। তো কাজ শেষে মিস্টার মুখার্জি বাড়ি ফিরে আসতে প্রায় লেট হয়ে যায়। মিস্টার মুখার্জির স্ত্রী ভাবলেন, আহারে, তার স্বামী সারাদিনই কতই না কাজ করে অফিসে, ইস, কতই না পরিশ্রম হয়। দুদিন বাদেই মিস্টার মুখার্জির জন্মদিন। মিস্টার মুখার্জির স্ত্রী ঠিক করলেন সেই দিনকে স্বামীকে নিয়ে নাইট ক্লাবে যাবে আর খুব আনন্দ করবে। তো মিস্টার মুখার্জির জন্মদিন এলো। মিস্টার মুখার্জির স্ত্রী আর মিস্টার মুখার্জি গেলেন নাইট ক্লাবে। নাইট ক্লাবে ঢুকতেই ডোরম্যান মিস্টার মুখার্জিকে দেখে বললেন, স্যার ভালো আছেন? মিস্টার মুখার্জির স্ত্রী এই কথাটা শুনে একটু বিচলিতই হলেন। বিচলিত হয়ে মিস্টার মুখার্জিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি এখানে রোজ আসো? তখন মিস্টার মুখার্জি তার স্ত্রীকে বললেন, না না, আসলে ওই ডোরম্যান দিনের বেলা আমাদের অফিসে পিয়নের কাজ করে। তো ক্লাবের ভিতরে ঢুকে চেয়ারে বসতেই ওয়েটার্স মিস্টার মুখার্জিকে দেখে একগাল হেসে জিজ্ঞাসা করলেন, স্যার আপনার ফেভারিট ড্রিঙ্কসটা দেব? তখন মিস্টার মুখার্জির স্ত্রী মিস্টার মুখার্জিকে বললেন, তুমি নিশ্চয় এখানে রোজ আসো, নইলে ও তোমার ফেভারিট ড্রিঙ্কসটা জানলো কি করে? তখন মিস্টার মুখার্জির স্ত্রী মিস্টার মুখার্জিকে বলল, না না, ওই মহিলা ওয়েটারও দিনের বেলা আমাদের অফিসে ক্যান্টিনে কাজ করে। কিছুক্ষণ পরে বার ডান্সার এসে মিস্টার মুখার্জিকে জড়িয়ে ধরে বললেন, স্যার আপনার প্রিয় ডান্সটা শুরু করি। মিস্টার মুখার্জির স্ত্রীর এবারে এই ব্যাপারটা আর সহ্য হলো না। ঝড়ের বেগে চেয়ার থেকে উঠে একেবারে সোজা চলে গেল গাড়িতে। মিস্টার মুখার্জিও তখন তাড়াতাড়ি ক্লাব থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে স্ত্রীর পাশে বসলেন। রাগে মিস্টার মুখার্জির স্ত্রী প্রচন্ড চিৎকার করতে থাকলেন। এদিকে গাড়ির চালক পিছন ফিরে মিস্টার মুখার্জিকে বলল, স্যার আজকে মনে হচ্ছে একটা দরজাল মহিলাকে নিয়ে এসছেন, অন্যদিন তো এইরকম হয় না স্যার। ব্যাস, মিস্টার মুখার্জি এখন হাসপাতালে ভর্তি।